আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবিধা শুভরাত্রি। আজকে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম। সবসময় আমি বলি যে আপনারা কোন খাবার খাবেন না। কিন্তু যে ৫ টা খাবার খেলে আপনার ডায়াবেটিসটা ভালো হবে, সেটা আপনাদেরকে আমি সহজ করে বলি। আমি ৫ টার মধ্যে শুরু করব এবং সবচেয়ে যেটা বেশি ইম্পোর্টেন্ট সেটা একটু পরে বলব। আপনাকে প্রথম বুঝতে হবে ডায়াবেটিসটা হচ্ছে যে একটা মেটাবলিক ডিজিজ। আপনার মেটাবলিক ডিসফাংশনের কারণে, ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে, স্ট্রেসের কারণে শরীরে অনেক নিউট্রিশন ডেফিসিয়েন্সি হয়েছে, মেটাবলিক সিস্টেমটা উইক হয়েছে, ইনফ্লামেশন তৈরি হলো এবং যার ফলশ্রুতিতে আপনার শরীরে সুগার মেটাবলিজম হচ্ছে না। এখন আপনাকে যেটা ফোকাস করতে হবে ১ নম্বরে কাজ, সেটা হচ্ছে ডিটক্স বা ক্লিনজিং। ক্লিনজিং মানে হচ্ছে আপনার কিছু ডিটক্সিং আর্বস আছে, যেটা হচ্ছে আপনার ঘরেই সব কিছু পাওয়া যায়। আদা, রসুন, হলুদ, লেবু। এই ডিটক্সিং যত বেশি খাবেন তত আপনার বডি যত ক্লিনজ হবে। ক্লিনজ যত বেশি হবে তার মেটাবলিক সিস্টেম তত ফাস্টার হবে। তখন আপনি দেখবেন আস্তে 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 আপনার শরীর সুগার মেটাবলিজমটা ভালো হচ্ছে, ফ্যাটটা ভালো কনভার্সন হচ্ছে, ফ্যাটের স্টোরটা কমে যাচ্ছে। যখনই আপনার ওয়েটটা কমে যাবে আপনার সুগার ব্যালেন্স হতে শুরু করবে। এখন আপনি এগুলো কিভাবে খাবেন? আপনি আদা চিবিয়ে খান, চা খারে খান, গ্রিন টি খান, আপনি সাথে মশলা চা গুলো খান, প্রতিদিন সকাল বিকাল একটা করে লেবু খান, লেবু স্কিন সহ ব্লেন্ড করে পানি দিয়ে খাবেন, একটু পিঙ্ক সল দিয়ে খাবেন। আপনি হলুদ চা, ব্ল্যাক পেপার মানে গোলমরিচ দিয়ে প্রচুর হলুদ চা খেতে পারেন, তাই না? এগুলা শুধু ক্লিনজিং না, আপনার ইনফ্লামেশন সহ সব ধরনের টক্সিন ক্লিন করবে, মেটাবলিক ফাংশনগুলো আবার ফাংশনিং এ নিয়ে আসবে। বুঝতে পেরেছেন? ২ নম্বর হচ্ছে হজম শক্তি। যেহেতু আপনার হজমটাই মেইন সমস্যা তৈরি হয়, গ্যাস তৈরি হয়, তখন শরীরে সুগার কনভার্টার হচ্ছে না, ক্যালোরি বার্ন হয় না, ইনসুলিন স্পাইক থাকে, কর্টিজল স্পাইক থাকে। আপনার তখন গোল হবে মেটাবলিক সিস্টেমকে রিপেয়ার করা। মানে আপনাকে ফাস্টিং করতে হবে এবং উপবাস থাকার পরে আপনাকে প্রচুর শাকসবজি খেতে হবে। সালাদ, শাকসবজি, এটা খেয়ে আপনি পেট ভরে ফেলতে হবে। কেমন? সালাদ, সবজি, শাকসবজি খেয়ে পেট ভরে ফেললে দেখবেন আপনার অতিরিক্ত ভাত খাবার, দুধ, ফল যেগুলো শর্করা, ডায়াবেটিস না হলে ডাল, আলু, শর্করা এগুলো তো ভালো, কিন্তু ডায়াবেটিস যত হয়েই গেছে আপনি তখন এই ডাল, আলু, ভাত, রুটি, সব ধরনের ফল এগুলো আপনি টেম্পোরারি অ্যাভয়েড করে আপনি প্রচুর শাকসবজি খাবেন এবং উপবাস থেকে খাবেন, তখন ভালো হজম হবে। যখন আপনি উপবাস থাকবেন শরীর এগুলো নেওয়ার মতো এনভায়রনমেন্ট তৈরি হবে এবং যখন এগুলো খাবেন, প্রচুর শাকসবজি খাবেন, শর্করা কমিয়ে খাবেন, তখন শরীর সহজেই সুগারটা না বাড়িয়ে আপনার পুষ্টিটাকে অ্যাবজর্ব করাবে, আপনার ক্যালোরিটাকে বার্ন করবে, এট দ্য সেম টাইম আপনার সুগারটা আস্তে আস্তে ব্যালেন্স হতে শুরু করবে। তাহলে আপনারা প্রচুর শাকসবজি খাবেন। ৩ নম্বর হচ্ছে প্রোবায়োটিক। প্রোবায়োটিক খুবই গুরুত্বপূর্ণ। আপনি শাকসবজি খেলে হবে না, কারণ শাকসবজিটা হচ্ছে প্রিবায়োটিক। তো প্রিবায়োটিক মানে কি? যেগুলো ব্যাকটেরিয়া খেয়ে বাঁচে। কিন্তু আপনি যে শরীরে ব্যাকটেরিয়ার প্রোফাইলটা নষ্ট হয়ে যায়, যদি আপনি দীর্ঘদিন থেকে ফার্মের মাংস খাইছেন, আপনি দীর্ঘদিন থেকে অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়েছেন, শরীরে আপনার ব্যাকটেরিয়ার প্রোফাইল নষ্ট হয়ে গেছে। তখন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যেটা করতে হবে, প্রচুর প্রোবায়োটিক খাওয়া লাগবে। প্রোবায়োটিক কি লাগে পাওয়া যায়, আমরাও বানিয়েছি, আমাদেরটা অবশ্য ওয়ার্ল্ডের বেস্ট আলহামদুলিল্লাহ। কিন্তু এর পাশাপাশি আপনি সাওয়ার ক্রাউড, কিম্বুচা, তারপরে কিমসি, মিজো এগুলা সব মার্কেটে পাওয়া যায়, আপনি ঘরে বানাতে পারেন। যে কোনো ভেজিটেবলকে ফার্মেন্টেড করলেই আপনি ইজিলি সাওয়ার ক্রাউড বানিয়ে ফেলতে পারেন, তাই না? তো ফার্মেন্টেড ভেজিটেবল গুলা স্পেসিফিক যেটা সাওয়ার ক্রাউড যেটা ক্যাবেজ থেকে বানায় যদিও, তো বা আপনি সব ধরনের ভেজিটেবলকে ফার্মেন্ট করে এগুলো আপনি খাবেন। প্রতিদিন খাওয়ার আগে একটু খাবেন, মিল খাওয়ার আগে, আর ঘুমানোর সময় একটু খাবেন। তাহলে আপনি ডিফারেন্ট টাইপ অফ প্রোবায়োটিক খেলে ডিফারেন্ট টাইপের ব্যাকটেরিয়ার প্রোফাইল আপনার পেটে তৈরি হবে। তাহলে আপনার ওভারঅল ব্রেন ফাংশন, ওভারঅল এনার্জি সবকিছু ভালো থাকবে। ৪ নম্বর হচ্ছে আপনার প্রচুর বাদাম খেতে হবে। বাদাম মানে চিনে বাদাম না, বাদাম হচ্ছে আলমন্ড, ক্যাশিও, তারপর পিস্তাচিও, ওয়ালনাট এগুলো। এই বাদামগুলোর মধ্যে প্রচুর পরিমাণে হেলদি ফ্যাট আছে, প্লাস আছে হলো ম্যাগনেসিয়াম, প্লাস আছে হলো ফাইবার। চিন্তা করছেন, ম্যাগনেসিয়াম, ফাইবার, হেলদি ফ্যাট তিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এগুলো আপনার যেটা করবে, আপনার শরীরে বডি সার্কুলেশনের ম্যাগনেসিয়াম দরকার, ইনফ্লামেশনের বিরুদ্ধে ফাইট করবে হেলদি ফ্যাট, এট দ্য সেম টাইম ফাইবারটা আপনার হজম শক্তিকে বাড়াবে। তাহলে বাদাম খাওয়ার অভ্যাসটা করেন, খাবারের পর ১ মুঠ খান অথবা চা কফির সময় খাবেন, ভালো অ্যাবজর্ব হয়। শুনুন, আর ৫ নম্বর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে হেলদি ফ্যাট। হেলদি ফ্যাট আমাদেরকে বলা হয়েছে ডায়াবেটিস হলে ফ্যাট খাওয়া যাবে না, মানে হার্ট ডিজিজ হলে ফ্যাট খাওয়া যাবে না। তো হেলদি ফ্যাটটা আপনাকে প্রচুর যে ডেফিসিয়েন্সি তৈরি হয় ডায়াবেটিস হওয়ার পরে,
সেই ডেফিসিয়েন্সি পূরণ করবে। মাছের তেল তেলে অংশটা ক্যাম্পিং আসছি, এখানে স্কাউট নিয়ে আসছি। এই যে ধরেন এইভাবে ন্যাচারাল, বাইরে আমি আছি একেবারে নর্থ ক্যারোলাইনার গহীন জঙ্গলে, শহর থেকে প্রায় 3 ঘন্টা দূরে একটা ক্যাম্প সাইট, যেখানে মানে বিরান একটা ভূমির মাঝখানে একটা 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 এরিয়া, এখানে মানে এভাবে করা হয়েছে ট্রেনিং এর জন্য, ট্রেনিং ক্যাম্প স্কাউটদের। তো ফাঁকে ভিডিও করছি আর কি সময় নিয়ে। আমরা হাইকিং করেছি, হাইকিং করে আসছি। এনিওয়ে, তো মাংস যেটা আপনারা ভয় পান, তারপরে হচ্ছে যে ফলের মধ্যে অ্যাভোকাডো, ডার্ক চকলেট, ভালো তেল, নারিকেল তেল, অলিভ অয়েল, অ্যাভোকাডো অয়েল। তাহলে ফ্যাটি খাবারগুলো আপনার শরীরের ইনফ্লামেটরি বিরুদ্ধে ফাইট করবে, অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করবে এবং শরীরের যে হেলথি রিজেনারেশনকে সাহায্য করবে। যদি আপনি এনাফ ফ্যাটি অ্যাসিড না থাকে, যেটা আপনার ফ্যাট থেকে আসবে, তাহলে আপনার কোষগুলো হবে অসম্পূর্ণ। আপনি আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবেন, এজ হয়ে যাবে এবং শরীরে বিভিন্ন রোগ তৈরি হবে। মনে রাখবেন যে অর্গানগুলো ডিসফাংশন মানে কিন্তু রোগ, সেখানে আপনার রোগ তৈরি হবে। সো এই 5টা খাবার খাবেন যারা ডায়াবেটিস আছে, এগুলো খেলে আপনি আস্তে আস্তে ডায়াবেটিস থেকে বেরিয়ে আসতে পারবেন। শর্করা বাদ দিবেন, একটু এক্সারসাইজ করবেন এবং একটু উপবাস থাকবেন দিনের একটা অংশ, যেটা বলে ইন্টারমিটেন্ট ফাস্টিং। দেখবেন আপনি ডায়াবেটিস থেকে বেরিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakeMeds.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন, যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন। এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে চিকিৎসাটা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার। অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত 3 মাস আগে এখানে প্রথম আসছিলাম। আমার শারীরিক অনেক সমস্যা ছিল, থাইরয়েডের প্রবলেম, আপনার আর্থ্রাইটিসে আক্রান্ত, পেইন মাথা থেকে পায়ের নখ পর্যন্ত, আর আপনার গ্যাসের প্রবলেম ছিল, শ্বাসকষ্ট ছিল। আলহামদুলিল্লাহ আমি সব ট্রিটমেন্ট নিয়েছি, এখন নিচ্ছি নিয়মিত। আর আলহামদুলিল্লাহ আমি আগে থেকে অনেক বেটার ফিল করতেছি। পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা, খাবার দাবার কোনো রুচি ছিল না, শরীরে উঠতো না। পরে যখন আমরা চারের ঠিকানাটা পেলাম, আসলাম, সেমিনার করলাম, জানলাম, বুঝলাম, তাতে আপনি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। ডায়াবেটিস আমার আলহামদুলিল্লাহ এখন লেভেল 4.1-2। এখানে জন্য ফেথফুল আমি দোয়া করি, এখানে সবাইকে দোয়া করি যে এখানে যে সিস্টেমটা আমার মনে বিশ্বের কোথাও আছে কিনা জানি না, এটাই সবচেয়ে প্রথম টাইম আমি দেখলাম আর কি। একটা রোগীকে সুস্থ করে এখান থেকে বাইর করে। আশানুরূপ অনেক কথাবার্তা উনি বলেছেন যে আল্লাহ চাহে তো অনেক কিছু, তারপরে উনি যে ট্রিটমেন্ট দিয়েছেন, তো সবগুলো মিলে আসলে আমার প্রথমে রিপোর্ট দেখে আমার নিজেরই আসলে বিশ্বাস হচ্ছিল না যে ও কি কখনো সম্ভব হবে কিনা। এখন আল্লাহর রহমতে আমি এই মাসে কনসিভ করেছি। ওনার লোয়ার অ্যাবডোমেনে বহু পেইন ছিল, অনেক ব্যথা ছিল। আলহামদুলিল্লাহ এই ওষুধ খাওয়ার পর আস্তে আস্তে ওই ব্যথাটা চলে গেছে। তারপরে আমার কিডনিতে একটু দেখাইছে। যখন হক সাহেবের কথা শুনছি, মুজিবুর রহমান হকের, তখন শুনতে আজ যে 5 মাস আমি নামাজ পড়ি, আবার শুনি, যত শুনি যাতে এতই ভালো লাগে। মুজিবুল হকের অনেক ধন্যবাদ, ওনাকে আল্লাহ জান্নাত ফেরদাউস দাও, সব ডাক্তারগুলোই ধন্যবাদ। যখন ধরা পড়ে গলব্লাডার স্টোন, অনেকগুলো ডক্টর দেখিয়েছি, সবাই বলেছে এটা সার্জারি করতে হবে, সার্জারি ছাড়া কোনো ওয়ে নেই। তখন আমি পুরো ভেঙে পড়ি যে এত অল্প বয়সে আমি আমার গলব্লাডার কেটে ফেলে দিব, এটা কেমন একটা বিষয়। এরপর আমি ইউটিউব অনেক ঘাটাঘাটি করে হক স্যারের একটা ভিডিও পাই। ওই ভিডিও দেখে আমি আমেরিকান ওয়েলনেস সেন্টারের ঠিকানা জোগাড় করে এখানে আসি। এরপর মাহমুদা ম্যামের আন্ডারে গলব্লাডার ফ্ল্যাশ করি, আর 2বার ফ্ল্যাশের পরে আমার এত পাথর বের হয়েছে, আমি নিজে
দেখে অবাক হয়ে গেছি যেগুলো আমার ভিতরে ছিল। সাথে আরো অনেক টক্সিনস বের হয়েছে যখন আমি আমি এমনি অনেক ডাক্তার দেখাইছি, ওষুধ খেয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। তো পরে মূলত এখানে আসা, তা আমিও আকু দেই এবং আল্লাহর মধ্যে আমারও অনেক উপকার হয়েছে। আমি এখন একেবারে মানে মোটামুটি বলতে গেলে 99% সুস্থ।